ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে সবসময় প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আজ ঘরোয়া আবার একটি চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। যে রেসিপিটা মানে হাতের কাছে পাওয়া যায় বাজার থেকে, হ্যাঁ এটা চাই, এটা নেই তাহলে আজ হবে না, সেরকম যেন না হয়। তাই তোমাদের কাছে আমার সবসময় শেয়ার করতে ভালো লাগে যে হাতের কাছে পাওয়া সব উপকরণ দিয়ে যেন ঝটপট বানিয়ে নিয়ে যায় সেই রেসিপি। তো চলো, এরপর যেটা বানাবো, বেশি বকবক করবো না কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। চলো চট জলদি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজকে যেটা বানাবো এটা বাটা মাছ, টাটকা একদম টাটকা বাটা মাছের একটা তেল ঝালের মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, উপকরণগুলো কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তোমরা খুব ভালো করে দেখবে। ভিডিওটা যদি স্কিপ করে না তাহলে মিস করে যাবে, তখন আমার মতো হবে না, তখন বলো না যে দিদি ভাই সেরকম কিছু হয়নি বা তোমার মতো হয়নি, সেরকম তোমরা বলো না। তাই বলছি যে ভালো করে মন দিয়ে দেখো কি কি আমি নিয়েছি। একদম ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি। খুব ভালো করে তোমরা দেখো, যেটা একদমই হাতের কাছে পাওয়া যাবে সেই উপকরণ দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা বলে নিই, দেখো এখানে নিয়েছি, এটা নিয়েছি একটু মানে কালারের লঙ্কা। এখানে নিয়েছি ধনে পাউডার হাফ চা চামচ, খুব কম তেল মশলা দিয়ে বানাবো। এখানে নিয়েছি হলুদ, একটু নিয়েছি মিট মশলা স্বাদটা বাড়ানোর জন্য, আর এখানে নিয়েছি নুন। তো প্রথমেই চলো মশলাটার মধ্যে একটু জল ঢেলে ভিজিয়ে নিই। মশলাটা তোমরাও কিন্তু অবশ্যই জল ঢেলে এরকম ভাবে ভিজিয়ে নেবে। কিছুক্ষণ বাদে দেখবে যে মশলাটা কি সুন্দর ফুলে খুব সুন্দর স্মুথ পেস্ট একটা হয়ে যাবে। একদম কি সুন্দর দেখবে স্মুথ পেস্ট হবে। চল ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে যেটা নিয়েছি, এখানে নিয়েছি দেখো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা বাড়া কমাটা করে নেবে। হ্যাঁ, আর দিয়েছি 5-6 কোয়ার মতো রসুন, আর এখানে নিয়েছি আদা। তো এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সির জারে দিয়ে দিলাম। চলো, এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে দিয়েছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর একটু টমেটোটা বেশি লাগবে, একটা বড় সাইজের বড় একদম টমেটো দিয়েছি, তার সাথে একটা ছোট টমেটো দিয়েছি। একটু টমেটো বেশি দিলে এটা ভালো লাগে। আর কয়েক দানা দেখো চিনি নিয়েছি। তোমরা ভাবছো চিনিটা হলুদ কেন, তো চিনিটা একটু হলুদ চামচ করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য একটু গরম মশলা। আর ওদিকে তেলও আমি বসিয়ে দিয়েছি। আর মাছটা ভালো করে 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো তেল আমার অলরেডি চলে এসছে। তো এটা কিন্তু সর্ষের তেল। তেল কিন্তু একদমই ধোঁয়া উঠে গেছে। তেল খুব ভালো করে কড়াইয়ের মধ্যে এরকম ভাবে ছিটিয়ে দিয়েছি। তোমরা প্রথমে কিন্তু এইভাবে কিন্তু তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবে। আর সামান্য 1 চিমটি নুন দিয়ে দেবে। দেখো সামান্য 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি বলতো, মাছ লেগে যাবার ভয় কম থাকে। মাছ কিন্তু একদমই লাগে না, খুব সুন্দর ভাজা যায়। তো চলো একটা একটা করে মাছগুলো এবার ভেজে নেব। খুব ভালো করে এই মাছটা খেতে কিন্তু খেতে ভালো লাগে। মশলা মশলা দিয়ে কষে কষা কষা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো খুব ভালো করে একই রকম ভাবে এই মাছটা ভেজে নিই। মাছ খানিকক্ষণ একটু রাখবে, তারপর উল্টাবে। দেখবে তোমরা খুন্তি নিয়ে দেখে নেবে যে উঠছে কিনা। যদি না ওঠে তখন একটু ভাজবে, তারপর আরেকটা পিঠ উল্টাবে। তো দেখো মাছগুলো কি সুন্দর গোটা গোটা ভাজা হয়ে গেছে, আর একদম খড়া খড়া করে ভাজলাম। আর আমার মনে হয় তোমাদেরকে গরম মশলাটা স্কিপ করে গেছিলাম, গরম মশলাটা ছিল এখানে, আর একটু বাড়তি নিচ্ছি পাঁচফোড়ন। তো মাছের মধ্যে যদি একটু পাঁচফোড়ন ফোড়ন দাও সেটা খুব ভালো লাগে। তো চলো একই রকম ভাবে এই মাছগুলো তো ভাজা হয়ে গেল। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটাও বেটে নিয়েছি। চলো এইভাবে একই রকম ভাবে চলো আর একটা মাছ আছে, এটা একটু বড় বলে একটু পরে ভাজবো। যদি না ভাজা যাবে না একসাথে দিলে। দেখো কি সুন্দর উল্টে পাল্টে চলো মাছগুলো ভেজে তুলে রাখি। চলো মাছগুলো ভেজে তুলে নিই। তো বন্ধুরা দেখো সমস্ত মাছ কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়নটা। ফোড়ন থেকে দেখো যখন একটা খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার যখন আসবে, খুব সুন্দর একটা মিষ্টি যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দেখো ফোড়ন আমার চলে এসছে। চলো এর মধ্যে ছোট্ট দেখা একটা পেঁয়াজ দিয়েছি, ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ।
পেঁয়াজটা একটুখানি ভালো করে একটু একটু কালারটা ধরে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। তো একটু কালারটা ধরে চলো পেঁয়াজটা ভেজে নিই। দেখো পেঁয়াজের কালারটা আমার হালকা চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। সাইডে বসিয়ে দিয়েছি গরম জল। যে কোনো রান্না যদি একটু গরম জল দাও তার রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো চলো এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কার যে আছে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া উচিত। তো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো কাঁচা গন্ধটা যাওয়া অব্দি খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। মশলার থেকে তেল রিলিজ করতে শুরুও করে দিয়েছে। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো। তো চলো, কেননা এরপর যদি নুন মশলাটা দিয়ে দিই তাহলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। একটু জাস্ট নাড়িয়ে নিই। আর এদিকে দেখো মশলাটা তোমাদেরকে দেখায়, দেখো কত গাঢ় হয়ে গেছে ফুলে পরে। দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা মশলাটা প্রথমেই কিন্তু ভিজিয়ে নেবে। আর খুব অল্প মশলা দিয়ে করছি, তো এর মধ্যে চিনিটাও আমি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা হলে ভালো হতো, তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা কিন্তু অবশ্যই দেবে। ধনেপাতা দিলে আরো কিন্তু টেস্ট হবে, কিন্তু এই সময় ধনেপাতা আমার কাছে নেই, আর এখন পাওয়াও যাচ্ছে না। ধনেপাতা বাজারে যাওয়া হয়নি, তো ওই জন্য আমার কাছে ধনেপাতাটা নেই। তো চলো খুব সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিলাম। তো চলো এরপর এর মধ্যে পেস্টটাও দিয়ে দিই। এদিকে জল আমার ফুটতে শুরু করে দিয়েছে। চলো বাটি ধোয়া জল একটু সামান্য দিয়ে দিই। এরপর কিন্তু এই মশলাটা দিয়ে না ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নেবো। খুব ভালো করে যতক্ষণ আমার সুন্দর ভাবে তেলটা রিলিজ করছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। চলো একটা ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সুন্দর করে দেখো মশলাটা ভালো করে কষে নিলাম। আর সাইডে দেখো তোমরা তেল মিক্স করতে শুরু করেছে। আর খুব অল্প তেল দিয়ে তো তোমরা করলাম রান্নাটা, তোমরা তো দেখতেই পেলে। হ্যাঁ, তো তোমরা এইভাবে কম তেল মশলা দিয়ে করবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু টমেটোটা বেশি দেবে। এই তেল ঝালে কি হচ্ছে, টমেটোটা বেশি দিলে খুব খেতে টেস্টি হয় আর কি। তো চলো মশলা আমার খুব ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গ্রেভিটা তোমাদের বাড়া কমা করে নেবে। যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও, যদি কেউ একটু ঝোল খেতে চাও একটু জলের পরিমাপটা বাড়িয়ে দেবে। আর কেউ যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে তখন জলের পরিমাপটা অবশ্যই তোমরা কমিয়ে দেবে। এর মধ্যে কিন্তু নুন ঝাল মিষ্টিটা অবশ্যই তোমরা চেক করে নেবে। তো আমিও চেক করে নেবো, তোমরাও অবশ্যই চেক করে নিও। তো চলো 2 মিনিট জাস্ট গ্রেভিটা ফুটবে, তারপর এর মধ্যে মাছটা দেবো। তো 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিই যাতে গন্ধটা একটু বেরিয়ে যায়। তারপর মাছটা দেবো, কাঁচা গন্ধ যদি মশলা থাকে তো বেরিয়ে যাবে, তারপর মাছটা দেবো। তো বন্ধুরা 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। তো চলো ঢাকাটা খুলে দেখি গ্রেভি কি অবস্থা। দেখো গ্রেভি আমার টক টক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখো কি সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই এইভাবে একটু গ্রেভিটা কিন্তু 2 মিনিটের মতো ফুটিয়ে নেবে। তারপর ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। একসাথে ঢেলে দেবে না। মাছ যদিও কড়া করে ভেজেছি। চলো এভাবে একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে থালার মধ্যে যে মাছ ভাজা তেলটা আছে, এই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এবং মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দেবো। আর ধনেপাতা তো তোমাদেরকে বললাম নেই, তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরাও দেবে, না থাকলে তখন এরকমই খাবে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, এক থালা ভাত নিমিষেই উঠে যাবে। তো চলো 2 মিনিটের মতো আরো ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট বাদে আবারও ফিরে এলাম। চলো দেখাই তোমাদেরকে। তো দেখো কি সুন্দর আমার মাখো মাখো হয়ে এসছে। তো আর বেশি আমি ঝোলটা এরকমই রাখবো, একটু ভাত দিয়ে খেলে কিন্তু খুব ভালোই লাগবে ভাত দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য গরম মশলা দিই। গরম মশলাটা দিলে কি বলতো, একটা ভোজ বাড়িতে যে একটা গন্ধ ওঠে না মাছের কালিয়া, সেরকম গন্ধটা ছাড়বে। তো গরম মশলাটা অবশ্যই দেবে। ধনেপাতা যখন নেই তখন আমি এই জন্য গরম মশলাটা দিয়ে দিই। তোমরাও ধনেপাতা থাকলেও তোমরা কিন্তু অবশ্যই একটু গরম মশলা দেবে। তো চলো এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে। 5 মিনিট পর এই থালাটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওর মধ্যে সাজানোর জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার আমার মতো করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা তোমাদের এই মাছের রেসিপি, বাটা মাছের তেল ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও। আর আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে। এই যে বৃষ্টিতে ভিজে যদি সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, মুখে কিছু রুচি আসছে না, তখন এইভাবে একটু মাছের কালিয়া তোমরা তেল ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ, সত্যি বলছি, মুখে রুচিও আসবে আর ভাতটাও দেখবে নিমিষে উঠেও গেছে। তো চলো তাহলে, আমার তো এখন অনেক বড় একটা পরিবার হয়ে গেছে। তোমরা এত ভালোবাসা, এত সাপোর্ট দিয়ে তোমরা আমাকে এতটা এগিয়ে নিয়ে গেছো, আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে তোমরা আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যাও। তো আমার তো এখন তো অনেক বড় একটা পরিবার, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আরেকটু এগিয়ে যাবার চেষ্টা করছি। তো আরো যদি তোমাদের কারো কোনো রেসিপি যদি পছন্দ হয়, তোমরা যদি বলো যে দিদিভাই এই রেসিপিটা একবার শেয়ার করবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব দেবার। তো চলো আজকের মতো এইটুকুনি, আবার অন্য কোনোদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই।